Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Farhana's Cooking and Blog. আমি আজকের পর্বে তৈরি করব ভীষণ মজার আমের পুডিং। এই পুডিংটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। আমি আগেই বলে রাখি, এই পুডিংটি তৈরি করতে অবশ্যই মিষ্টি আম নিতে হবে, কারণ আমটা টক হলে আম ও দুধ জাল দেওয়ার পরে সেখানে ছানা কেটে যেতে পারে। চলুন এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটি মিল্ক প্যান নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পাকা মিষ্টি আম। আমটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। তারপর এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি ও 2 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিব। আমি আবারও বলছি, পুডিংটি তৈরি করতে অবশ্যই পাকা মিষ্টি আম নিতে হবে, তাহলে পুডিংটি দেখতে ও খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি প্যানটিকে চুলায় বসিয়ে দেব এবং এই আম দুধের মিশ্রণটিকে আমি 5 মিনিট খুবই ভালোভাবে ফুটিয়ে নিব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন মিশ্রণটি অনেকটা ঘন হয়ে এসেছে। এখন মিশ্রণটি আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে পুডিংয়ের ব্যাটারটি দেখতেই পাচ্ছেন আমি একটা পুডিং মোল্ডে ঢেলে নিয়েছি। এখন রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিব 30 মিনিট। 30 মিনিট পর আমি পুডিংটি ফ্রিজে রেখে দেব আরও 1 থেকে 1.5 ঘন্টা। পুডিংয়ের বাটিটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করব। মোল্ড আউটের জন্য আমি একটা নাইফ নিয়ে পুডিংয়ের সাইডটা আলগা করে নিব। এখন আমি পুডিংটা মোল্ড থেকে নামিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার। সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার পুডিং রেডি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।